Good morning, dear students and viewers. I hope that you are well and safe at home. In this online class, I am Yunus Ali, assistant teacher, Darepur Amanullah High School. Dear learners, today I will discuss about part of speech from your English second part. পার্ট অফ স্পিচ এর বাংলা তোমরা জানো পদ। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্ট অফ স্পিচ? অ্যান্সার উইল বি এভরি ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ পার্ট অফ স্পিচ। অ্যাকচুয়ালি উইদাউট পার্ট অফ স্পিচ we cannot make a sentence. প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি একটি সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে পার্ট অফ স্পিচগুলি পরিচয় করিয়ে দেব। অ্যাকচুয়ালি ইংরেজি বাক্যে ব্যবহৃত ওয়ার্ড এর কাজ বা ব্যবহার অনুযায়ী প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। এক্সাম্পল, look at this sentence. Arif got the first prize and he gave it to his father instantly. শিক্ষার্থী বন্ধুরা, I wrote a sentence on the board. Look at this sentence. Now we shall try to understand, or we shall try to find out the part of speech. আমরা আগেই বলেছি যে বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড এবং এর কাজ এবং কাজ অনুসারে বা ব্যবহার অনুযায়ী এক একটি পার্ট অফ স্পিচ। উই নো দ্যাট দেয়ার আর 8 টাইপস অফ পার্ট অফ স্পিচ। ফার্স্ট ওয়ান ইজ নাউন। নাউনের বাংলা বিশেষ্য। You have to know about the noun. What is the noun? Noun অর্থ, noun means কোনো কিছুর নাম, ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম,
জলীয় পদার্থের নাম, তরল পদার্থের নাম, গ্যাসীয় পদার্থের নাম, অর্থাৎ দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। তো আমরা এখন এই বাক্য থেকে নাউন বের করব। দেখা যায় এই বাক্যে কোন শব্দটি নাউন। আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলা হয়, সেক্ষেত্রে আরিফ একজন ব্যক্তির নাম, এজন্য নাউনের পাশে আমরা আরিফ লিখলাম। সেকেন্ড ওয়ান ইজ প্রোনাউন। প্রোনাউন এর বাংলা সর্বনাম। সর্বনাম। তো pronoun, what is the pronoun? Pronoun is a word which is the replacement of noun. অর্থাৎ pronoun আসলে নামের বদলে বা নামের পরিবর্তে বসে। যে ওয়ার্ড নামের পরিবর্তে ব্যবহার হয় বা নাউনের পরিবর্তে ব্যবহার হয়, সেই ওয়ার্ডকে আমরা প্রোনাউন বলি। এখন দেখা যায় এই সেন্টেন্সের মধ্যে কোন শব্দটি নাউনকে নির্দেশ করেছে। যেমন হি, হি আরিফ এর বদলে বসেছে, অতএব প্রোনাউনের পাশে আমরা হি লিখতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন টু দ্য class. Third one is adjective. Adjective এর বাংলা বিশেষণ। What is the adjective? What is the definition of adjective? Adjective is a word which modifies the number of noun, quantity of noun, quality of noun, position of noun. অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, সেই ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখানে আমরা যদি লক্ষ্য করি, দ্য ফার্স্টটি একটি ক্রমবাচক সংখ্যা, এটাকে আমরা অ্যাডজেক্টিভের পাশে লিখতে পারি। ওকে প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, fourth one is verb. ভার্বের বাংলা ক্রিয়া। What is the verb? What is the definition of verb? Verb is a word which refers to doing something, to be something, to be have something. অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, পাওয়া ইত্যাদি বোঝায়, সেই ওয়ার্ডকে আমরা ভার্ব বলে থাকি। এখানে এই সেন্টেন্সের মধ্যে দেখা যায় ভার্বের কাজ গট, গেটের পাস্ট টেন্স। এই গট হলো ভার্ব, আমরা ভার্বের পাশেই এই গটটা লিখতে পারি। Fifth one is adverb. Adverb এর বাংলা ক্রিয়া বিশেষণ।
ক্রিয়া বিশেষণ। অর্থাৎ আমরা যদি বলি যে ভার্ব কাহাকে বলে, তাহলে এভাবে বলতে পারি, দ্য ওয়ার্ড হুইচ না, ভার্বের সঙ্গে আমি আগে বলেছি নাও অ্যাডভার্ব। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব? ভার্ব কোথায় কিভাবে কার্য সম্পন্ন করে, তা নির্দেশ করে। ভার্ব কোথায় কিভাবে কার্য সম্পন্ন করে তা নির্দেশ করে। অর্থাৎ অ্যাডভার্ব এই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটি ইনস্ট্যান্টলি, অর্থাৎ সঙ্গে সঙ্গে আমরা অ্যাডভার্বের পাশে লিখতে পারি ইনস্ট্যান্টলি। নাম্বার 6, প্রিপোজিশন। প্রিপোজিশন এর বাংলা পদান্বয়ী অব্যয়। হোয়াট ইজ দ্য প্রিপোজিশন? প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড হুইচ sits before noun or pronoun to show the relationship with another word. অর্থাৎ প্রিপোজিশন হলো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, সেই শব্দটাই হলো প্রিপোজিশন। এই বাক্যের মধ্যেই প্রিপোজিশন হচ্ছে টু। আমরা প্রিপোজিশনের পরে টু বসে রাখতে পারি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লক্ষ্য করো 7 নাম্বার 7 ইজ কনজাংশন। কনজাংশন মেন সংযোজক অব্যয়। What is the definition of conjunction? Conjunction is a word which connects one or more word, sentence and phrase. It is called conjunction. এই সেন্টেন্সে কনজাংশনের কাজ করেছে অ্যান্ড দুটি বাক্যকে সংযোগ করেছে। অতএব আমরা কনজাংশনের পরে লিখতে পারি অ্যান্ড। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লাস্ট ওয়ান ইজ interjection. Interjection means এর বাংলা আবেগ সূচক অব্যয়। অর্থাৎ যদি আমরা সংজ্ঞা বলি, interjection is a word which expresses a strong feeling, sudden emotion and sentiment is called interjection and exclamation. অর্থাৎ এর বাংলা যদি আমি বলি, যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব, আবেগ
প্রকাশ করে, সেটা হতে পারে দুঃখ, আনন্দ, উল্লাস। এই ওয়ার্ডকেই আমরা ইন্টারজেকশন বলবো। এখানে হুররে দ্বারা উল্লাস প্রকাশ করা হয়েছে। আমরা এখন ইন্টারজেকশনের পাশে হুররে শব্দটা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। স্টে অ্যান্ড সেফ এট ইউর হোম। তোমাদের বাড়ির কাজ হিসাবে আমরা কি করতে পারি, বাড়ির কাজ হিসাবে তোমরা এই যে পার্ট অফ স্পিচ 8 প্রকারের দিলাম আমি, এগুলি বাড়িতে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলি বিস্তারিত আলোচনা আরও অনেক আছে। এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ so much for watching my class.